গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহত নারী শারমিন খানমের বাবা শাহাদত মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি করেন। মামলায় শারমিনের পলাতক স্বামী ফোরকান ছাড়াও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। তবে এর আগেই এই ঘটনায় জড়িত সন্দেহ করে ২ জনকে আটক করা হয়েছে। আসামিদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রাউতকোনা গ্রাম থেকে ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, ৩ মেয়ে এবং শ্যালক সহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে সন্দেহ করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়া একই পরিবারের ৫ জনকে হত্যার মর্মান্তিক ঘটনার পর এবারে গাজীপুরেই গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে সহকর্মী হুসাইন আলী বাবুর সঙ্গে যুক্ত হচ্ছি। বাবু, আবারও গণপিটুনিতে হত্যা, পুলিশ কি বলছে এবং এই ধরনের মব সৃষ্টি বারবার হচ্ছে, এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে, পুলিশ কেন এখনো যথেষ্ট পরিমাণ তৎপরতা দেখাচ্ছে না? হ্যাঁ, প্রথমে যদি বলি যে গাজীপুরে যে কাপাসিয়ায় যে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, সেই হত্যায় কিন্তু একটি মামলা করেছেন ফুরকানকে প্রধান আসামি করে আরো ৩ জন অজ্ঞাত করে। সেই ঘটনায় কিন্তু এখনো যে ফুরকান প্রধান আসামি তাকে কিন্তু এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সে বিষয়ে আসলে পুলিশের একাধিক টিম কিন্তু আসলে অভিযান চালাচ্ছে, বিভিন্ন জায়গায় আসলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু আরেকটি ঘটনা আমরা কিছুক্ষণ আগেই শুনেছি যে গাজীপুরের কালিয়াকুর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়ন এলাকায় কিন্তু সেখানে গরু চুর সন্দেহে ৩ জনকে কিন্তু গণপিটুনি দিয়ে হত্যা গণপিটুনি দিয়ে মেরেছে আসলে এলাকার স্থানীয়রা। তার সাথে যে গরু চুরির যে গাড়িটি নিয়ে এসেছিল পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানটিও কিন্তু আসলে পুড়িয়ে দিয়েছে উৎসুক জনতা। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই গরু চুরের যে ৩ জনের যে হত্যা করেছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তাদের মরদেহ কিন্তু আসলে সুরতান করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখান থেকে আসলে অজ্ঞাত একটি মামলা হবে। মামলা হওয়ার পরে আসলে তারা কি আসলে গরু চুর কিনা সেটি কিন্তু আইডেন্টিফাই করবে আইন শৃঙ্খলা বাহিনী। তার পাশাপাশি যদি কাপাসিয়া ৫টি হত্যার ঘটনা যদি বলি, গতকাল রাতেই কিন্তু মামলা হয়েছে। মামলা হওয়ার পর কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে। এখনো কিন্তু এই বাড়িতে কিন্তু একেবারেই শুনশান নীরবতা চলছে। এখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আসলে আশেপাশে যারা বসবাস ছিলেন তাদেরকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করছেন আসলে এখানে তিনি কাদের সাথে এই ফুরকান চলাফেরা করতেন এবং কাদের সাথে তার উঠা বসা ছিল সেই বিষয়ে কিন্তু আসলে তথ্য নিচ্ছেন। এছাড়া কিন্তু যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে সন্দেহজনক, সেই দুজন হচ্ছে যে এই ফুরকানের সাথে যে ঘাতক ফুরকান যে প্রধান আসামি, তার সাথে আসলে তাদের চলাফেরা ছিল, তাদের উঠা বসা ছিল এবং তাদের দুজনের কাছ থেকে আসলে পুলিশ তথ্য নিচ্ছে যে আসলে এই বিষয়ে তাদের সাথে কোনো ধরনের পরামর্শ করেছে না, কোনো প্ল্যানিং করেছিল কিনা এবং তাদেরকে কোনো এই ঘটনার বিষয়ে কোনো তাদের সাথে কোনো তথ্য দেওয়া আছে কিনা, এই সার্বিক বিষয়ে কিন্তু পুলিশ যে ২ জনকে আটক করেছে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং এই ৫টি লাশ ময়নাতদন্ত করে তাদের নিজ বাড়িতে গোপালগঞ্জে কিন্তু গতকাল রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে তামান্না গাজীপুরের ৫টি হত্যা মামলার ঘটনা এবং গাজীপুরে যে আবারও গণপিটুনি দিয়ে ৩ জন গরু চুরকে হত্যা মেরে ফেলা হয়েছে সেটা সর্বশেষ। তামান্না। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।